গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচার শেখ হাসিনা, যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলের অবসান হয়। সরকার পতনের পরও সারা দেশে সংঘর্ষ, হত্যাকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটতে থাকে। এরই মধ্যে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতেও ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। স্বৈরাচার পতন কোনোভাবেই মানতে পারছে না ভারত, যার ফলে হাসিনা পতনের পর থেকেই ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব ও মিথ্যা খবর। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের পর ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজ তাক অন্তত ২টি করে গুজব প্রচার করেছে। বাকি ৪১টি গণমাধ্যম অন্তত একটি করে গুজব প্রচার করেছে। এসব ভুয়া খবর প্রকাশের কারণে খোদ ভারতেই সমালোচনার মুখে পড়েছে গণমাধ্যমগুলো। সম্প্রতি বাংলা ভিশনের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।